আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আয়াতের পর্দায় লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, thank you very much for tuning in. This is a legal program where we take phone calls and also answer emails. আমরা প্রস্তুত আছি, আপনারা ফোন করুন। First of all, I want to say the season's greetings. It's a very special time for many reasons. প্রথমত এখনো আমরা বিজয় মাসে আছি, ডিসেম্বর মাস, বিজয় মাস। তারপরে Christmas Day has just gone a few days ago. তো এটার জন্য Merry Christmas to everybody. And of course, ahead of us in about a couple of days' time is the new year 2013. I want to wish everybody a very, very happy and prosperous new year. এই প্রোগ্রামে আমরা যে অ্যাডভাইসগুলো দেই, প্রিয় দর্শক আপনারা মনে রাখবেন, জাস্ট জেনারেল একটা গাইডলাইন দিয়ে থাকি আমরা। আপনারা এটা গাইডলাইন হিসেবে নেবেন। আপনারা যদি আরও স্পেসিফিক ইনফরমেশন চান অথবা পরামর্শ নিতে চান, তখন আমাদের অ্যাডভাইস হলো 1-to-1 যে কোনো একজন সলিসিটারের সাথে গিয়ে আপনাদের ডকুমেন্টস সব দেখিয়ে অ্যাডভাইস নেবেন। দ্যাট ইজ মাচ মোর সেফ ফর ইউ অ্যান্ড ফর এভরিবডি। আপনারা জানেন অনেক সময় টেলিফোন লাইনে অনেক মিস ইনফরমেশন হয়ে যায়, শোনা যায় না ভালো করে। তারপর অবশ্যই তো আমরা তো আপনাদের ডকুমেন্টস আমরা দেখছি না, তো এর জন্য অল দ্য টাইম ইন এভরি সিঙ্গল কেস আপনারা একটা জেনারেল গাইডলাইন হিসেবে ট্রিট করে নেবেন। আমাদের চেষ্টা হলো আপনাদেরকে রাইট পাথে নিয়ে আনা, একটা আইডিয়া দেওয়া, তারপরে আপনারা এটা ফলো আপ করবেন। আজকে আমি একা, এখনো আমার গেস্ট আসেননি, তো শুরু করছি এখন আমি আপডেটস দিয়ে। প্রিয় দর্শক, লাস্ট উইক প্রোগ্রাম হয়নি বলে দুঃখিত। আমি অসুস্থ ছিলাম। তার আগের সপ্তাহে আমরা আপডেট দিয়েছিলাম about the changes which came about on the 13th of December. 13th of December changes are minor, yet again very relevant and affect many of my viewers. So আমি ওইগুলি আবার cover করব। And also there was another update which came just a little earlier in October about the UK sponsorship license যাদের the sponsorship license system employers যারা এটাতে জয়েন আছেন তারা অবশ্যই জানবেন যে ইটস কাম আপ টু 4 years। তো 4 years, প্রথম 4 years চলে গেছে, এখন এটা রিনিউ করার সময় এসে গেছে। সো যে অর্গানাইজেশনগুলো রেজিস্টার হয়েছেন 2008, 2009, অবশ্যই ইটস টাইম ফর দেম টু রিনিউ। যদি আপনারা রিনিউ না করেন, ফেইলিয়ার টু রিঅ্যাপ্লাই, এটা আপনাদের স্পন্সরশিপ লাইসেন্স থাকার রাইটটা রেভোকেট হতে পারে। So this may lead to a revocation, as I said, of your company's rights to employ workers from overseas. It will also result in any workers you currently have with your company losing their right to reside in the UK. So এটা আপনারা ভুল করবেন না, মনে রাখবেন that it is time for that time where you need to renew the sponsorship licenses. In order to reapply successfully, companies এটা ensure করতে হবে that তারা এখনো রিকোয়ারমেন্টগুলো স্টিল মিট করে, যে রিকোয়ারমেন্টগুলো for them to be a sponsor basically in the UK. And the main requirements are that they are maintaining adequate records of foreign national employees, completing necessary immigration compliance checks on all the new members of staff, and having a satisfactory human resources and compliance systems in place. All licenses cost small businesses as defined by the Companies Act 2006 and charitable organisations £500. Medium and large sponsors must pay £1,500 for Tier 2 licence or joint Tier 2 and Tier 5 licence, but only £500 for Tier 5 licence.
So এগুলি আপনি মনে রাখবেন। If you want any more information, you can email me or contact a solicitor near to you. আর প্রিয় দর্শক, আমরা প্রস্তুত আছি আপনাদের ফোন করার জন্য। ফোন কল করুন, আমরা ফোন নেব, অবশ্যই আপনাদের চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার। The updates from 13 তারিখ ডিসেম্বর, যেগুলি আমি লাস্ট উইকের আগের উইক বলেছিলাম একটু। ফার্স্ট অফ অল ওয়াজ, আমি আবার ডিটেইল ভাবে রিপিট করব না, বাট অ্যাবাউট দি ইনডেফিনিট লিভ টু রিমেইন ফর এমপ্লয়িজ, you know, tier 2 employees and tier and the ILR, এটা চেঞ্জ হয়েছে কি, যে টোটাল অ্যাবসেন্সেস আগে যেটা অ্যালাউড ছিল, যদি আগে 6 মাসের বেশি অ্যাবসেন্সেস থাকতো, তখন this could be taken against them in their applications for indefinite leave. তখন you would have needed to ask for discretion, Secretary of State discretion, to be exercised in their favor. এইটা এখন এক্সটেন্ড হয়েছে 180 দিন পর্যন্ত ওনারা বাইরে থাকতে পারবেন। So for up to 180 days each year over the 5 years prior to the ILR application থাকতে পারবেন। তারপরে there's also tier 2. I beg your pardon, I was just listening to the control room regarding something. Now tier 2 sponsored work visas, now I've also covered this, business community থেকে অনেক lobbying হয়েছে, lobbying পরে যে rules, maximum duration on a tier 2 intra-company transfer, সেগুলো relax করা হয়েছে, but relax করা হয়েছে only for employees with an annual salary of up to of 150,000 pound or more. For these employees, the maximum total visa period will be 9 years, at which point the migrant will need to leave the UK. For everyone else in tier 2, ICT will remain 5 years. তারপরে UKBA একটা small operation, এই 12 মাসের cooling off period, যে চেঞ্জ একটা আছে অবশ্য, এটা under the new rule, the 12-month period can start from the earliest date that the employee can demonstrate that they left the UK. So আগে যেটা ছিল, যখন UKBA যখন ভিসা ক্যান্সেল করবে তখন থেকে 12 months শুরু হতো। এখন এটা it can be the earliest date that the employee can demonstrate that he has left the UK. প্রিয় দর্শক, আপডেট দিতে দিতে আমার গেস্ট চলে আসছেন, তো চলুন আমরা গেস্টের সাথে পরিচয় হই এখন। So thank you very much. My guest today, if you I am rather sorry, if you can please introduce yourself. Oh, Mirza Zilur Rahman, barrister, immigration advisor. Okay. I'm working in advisor as a immigration and work permit limited firm in Whitechapel. Right. Thank you very much for that. Because of the late start, Sorry. I was unable to take the details beforehand. Thank you very much. I'm sure there was a lot of traffic. Walaikum salam. So we were just talking about updates and the changes in the 13th of December. And I had an email here somewhere where somebody had also asked about they thought that there was a change coming to just Shatir rule যেটা আছে, তো এটাতে কি যেটা 7 years যেটা বলতে, হ্যাঁ 7 years বাচ্চাদের জন্য, তো এটাতে কি কোনো চেঞ্জ আসতেছে? না, এটাতে মেজর কোনো চেঞ্জ আসেনি 13 ডিসেম্বরের ইয়াতে, বাট যেটা আমি হাইলাইট করলাম কি আমার যিনি আমাকে ইমেল করেছেন, আমার মনে হয় there's a big misunderstanding. They think there's some sort of huge change. ওখানে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ নাই। What's going to happen from January, যেটা বলা হয়েছে, that basically they're very rigorous. ওইটা they're very rigorous in the and they have defined more or less the circumstances in which a child in which it will be unreasonable for a child to go back. Right, yeah. হ্যাঁ, so তখন যখন
সো চেঞ্জটা আসছে কোথায় যখন বাচ্চা তো 7 বছর এখানে থেকে গেলে তার রাইট আছে টু অ্যাপ্লাই আন্ডার দ্যাট ইন্ডিভিজুয়ালি হয়ে যায় জি তো চেঞ্জটা আসছে আমার মনে হয় যখন প্যারেন্টসরা অ্যাপ্লাই করবে দেন দেয়ার কামস এ requirement that it must be unreasonable not for the child not to be sent back. ওখানে একটা আছে this is child right I think child privilege in this country actually child right mainly actually child should apply in own capacity that's right এবং সেই ক্যাপাসিটিতেই কিন্তু মা-বাপ প্যারেন্টসরা পরে করবেন একসাথে না কিন্তু যখন মা-বাপ একসাথে না আর একসাথে করলে the change here is that what they have been very rigorous on they will look at the situation is it reasonable to send the child back or not কারণ যদি রিজনেবল হয় যে চাইল্ডকে ব্যাক দেয়াটা তখন চাইল্ডকে ব্যাক দিবে প্যারেন্টসকেও ব্যাক দিয়ে দিবে so this is I think what the change what the writer of the email was talking about this is it but no change 13 December no change the previous changes yes still prevailing still prevailing but from January 2013 they have now defined this is the in what capacity when we need to, exactly they have narrowed down the scope or when it will be seen as unreasonable to send a child back and things like that so এটাকে আর অনেকে এই ব্যাপারে আমাদেরকেও প্রশ্ন করছে অনেকে কখন অ্যাপ্লাইটা করবে এটা বিফোর 1 মান্থ হতে পারে বা 28 দিন হতে পারে 1 মাস 2 মাস বেশি হতে পারে আগেই করতে পারে এটা কোনো মেজর কোনো প্রবলেম না জি আচ্ছা বাচ্চা এবং তার প্যারেন্টস তারা কি একসাথে অ্যাপ্লাই করতে পারে না একসাথে না বাচ্চাটা অ্যাপ্লাই করবে বাচ্চার জন্য প্রথমে the benefit is for the child isn't it and then obviously the parents 2 মাস 2.5 বছর 27 মাসের মনে ভিসা পাবে 2.5 বছরের ভিসা পাবে then they can apply parents as a carer হিসেবে thank you very much Mr. Rahman so দেখি আমরা ফোন লাইনে কেউ আছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম আমি একটু আমার বোনের ব্যাপারে কোশ্চেন করতে চাইছিলাম আর কি তো উনি আসছিল স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন 2007 এ 1 ইয়ার ভিসা ছিল তারপর 2008 এ ওনার হাজবেন্ড প্রিজনে চলে যায় যে কোনো কারণে তো এখনো পর্যন্ত আছে এপ্রিলে আসবে আর কি বেল আউট হবে তো ওনাকে দেওয়া ছিল মানে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন তো এটা শেষ হবে আগামী মাসের 11th of January তো ওনাকে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন ইংলিশ রিকোয়ারমেন্ট ব্যাংক স্টেটমেন্ট অথবা কি কি ঠিক আছে ভাইয়া একটু বলবেন থ্যাংক ইউ জানা দরকার কি ভিসা আসছিল একটু ধরে রাখেন আপনি আমি যেটা বুঝতে পেরেছি ফোন লাইনটা এত ক্লিয়ার না যে আসছিলেন স্পাউস হিসেবে তাই না জি হ্যাঁ 2007 British spouse British citizen spouse হ্যাঁ তারপরে এই 2 বছর মাঝে 1 বছর পরে উনি প্রিজনে চলে গেছেন উনি না ওনার হাজবেন্ড জি the spouse কে মানে dependent spouse is the husband হচ্ছে ব্রিটিশ সিটিজেন উনি চলে গেছে আর কি আগে আচ্ছা the husband was 2008 চলে গেছে প্রিজনে ওনাকে যখন বাংলাদেশে আসছিল তখন 1 বছরের ভিসা দেওয়া হয়েছিল আচ্ছা বুঝছি 2008 যখন এক্সটেনশন মানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে জি তখন ওনাকে দেওয়া হয়েছিল ঠিক আছে নয় ডিসক্রিশনারি লিভ টু রিমেইন 2 বছর 11th of January 2013 ওকে এখন ওনার ভিসা শেষ হবে উনি এখনো ইচ্ছে ফ্রিজন আছেন উনি এপ্রিলে বের হবে সো 11th of January 2013 এ যখন উনি আবার 10 to 12 days আগে এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন যখন তখন আপনি জানতে চাচ্ছেন যে উনি কি দেখাতে হবে কি করতে হবে বা কিভাবে এটা এক্সটেনশন হতে পারে ওনার বাচ্চা আছে ওটা ছোট বাচ্চা এখানে জন্মগ্রহণ করছে আর কি বাচ্চার বয়স কত 4 years ঠিক আছে and the husband is still in prison হ্যাঁ আর বাচ্চা রেড পাস ব্রিটিশ সিটিজেন আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তো আমি পেয়েছি আপনার প্রশ্ন আপনি ফোন রেখে দিতে পারেন আমরা এটা নিয়ে আলোচনা করছি আর আপনি শুনতে থাকুন অবশ্যই আপনার উত্তর পাবেন
থ্যাংক ইউ সো ডিসকাশনারি লিভ পেয়েছিলেন আচ্ছা আচ্ছা ফর 2 ইয়ার্স কিন্তু So এখানে একটা প্রশ্ন হলো 2008 থেকে স্টিল সে প্রিজনে 12 জি, জি। 2012 পর্যন্ত এখনো প্রিজনে আমি তো জিজ্ঞাসা করলাম আমার তো মনে হলো উনি সো বলেন এখানে রিকোয়ারমেন্ট বলতে আমি মনে করি যে অবশ্যই অ্যাওয়ার আছে মানে জিনিসগুলো জানে নিশ্চয়ই সে প্রিজনে আছে হোম অফিস অবশ্যই এর আগে ইনফর্মড অলরেডি সো রিকোয়ারমেন্ট বলতে তেমন কিছুই না স্ত্রী পুত্র আছে এগুলাই জানাবে সে ফার্দার লিভ টু রিমেইনের জন্য বেসিক্যালি স্পাউসকে যেটা দিয়েছে ডিসক্রিশনারি লিভ আমার মনে হয় এটা রিভিউ হবে যদি সিচুয়েশন সেম থাকে যেরকম আপনি যেরকম বললেন সেম থাকলে তো সেম ওয়ে তো আবার ডিসক্রিশনারি লিভ 1 ইয়ারের ছিল তাতে এখন সে লিভ টু রিমেইন ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারে 5 ইয়ার্স স্পাউস হিসেবে হয়ে গেছে তো তার 2007 আসছে 1 ইয়ার না 2 ইয়ার বললেন 1 ইয়ারের ভিসা নিয়ে ঢুকছে প্রথম স্পাউস না প্রথমে 2 ইয়ার্স এর ভিসা আমাদের 2 years এর visa. হ্যাঁ 2 ইয়ার্স ভিসা so she is was there and entitled what happened when she I think when she went for an extension then they gave her 2 years discretionary because her situation is somewhat different her husband's inside prison exactly. so আমার মনে হয় when they go to renew it because of the situation if the situation is still the same about discretionary leave there তাহলে ফার্দার লিভ টু রিমেইন চাওয়াই বেটার because I mean what do you think if যদি they apply for settlement I mean they've got to see the requirements are still there in this sort of situation the discretionary leave পাবে আবার further বাট এখানে বিষয়টা মেইনলি আমি বলবো তার কাগজপত্র না দেখে এইভাবে একেবারেই আমরা আনসার করে দিতে পারি না এইটুকু গাইডলাইন তাকে দিতে পারে যে তার কাগজ নিশ্চয়ই এমন কোনো বিষয় হয়তো জড়িত আছে যেহেতু প্রিজনে আইদার যদি ডোমেস্টিক ভায়োলেন্স বা অন্য কিছু না হয়ে থাকে তাহলে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সে ফার্দার লিভ টু রিমেইনের জন্য চাইতে পারে আর অথবা যদি স্পাউসের উপর ডিপেন্ড করে তার এক্সটেনশন হয় ম্যারেজ সাবসিস্টিং কিনা এই বিষয়গুলো আসতে পারে এগুলোর কিছু ডকুমেন্ট দেখাতে হতে পারে ফার্দার ডকুমেন্ট ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্প দর্শক আমি মনে করি একজন ভালো অ্যাডভাইজারের কাছে এটা অবশ্যই আপনি রাইট কথা বলছেন স্ট্রেট ফরওয়ার্ড না এটা কারণ ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড you need to but however on the information that you have given me আপনি যে ইনফরমেশন দিয়েছেন যেটা বলেছেন যে আপনি ডিসক্রিশনারি লিভ পেয়েছেন ডিসক্রিশনারি লিভ দেওয়া হয় যখন when things are not straightforward আর আপনার হিউম্যান রাইটস এর গ্রাউন্ডস থাকে তখন ডিসক্রিশনারি লিভ দেওয়া হয় and if your situation যদি সেম থাকে অবশ্যই আবার পাবেন আপনি অবশ্যই what Mr. Chaudhary said Mr. Rahman was absolutely right আপনি do take your specific case to a lawyer near to you তখন আরো স্পেসিফিক ভাবে আপনি আনসার পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক এই নিয়ে তো আমরা চলে আসছি বিজ্ঞাপন বিরতির সময়তে তো চলে যাব আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে আপনারা যাবেন না কোথাও থাকবেন আমাদের সঙ্গে থ্যাংক ইউ